আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি সেমাই দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যার নাম সেমাই পিঠার রেসিপি। চলুন কথা না বলে কিভাবে বানানো যায় সেটা দেখে নেই। এটা বানানোর জন্য আমি ১ প্যাকেট সেমাই নিয়েছি। আমি বনফুল সেমাইটা ব্যবহার করেছি। আপনারা যেকোনো সেমাই ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে আমার মিষ্টির পরিমাণ বুঝে আমি চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে তারপর চিনি দিবেন। এরপর আমি এইখানে প্রায় ৩ টেবিল চামচের মতনই গুঁড়ো দুধ দিয়েছি। এরপর আমি এখানে ১/২ কাপ পরিমাণ নারকেল এড করেছি। এখানে আমার ২ টো ডিম লেগেছে। ১ম এ আমি ১ টা দিয়েছিলাম, পরবর্তীতে আরেকটা এড করেছি। ডিমের পরিমাণটা আপনারা বুঝবেন যে ডিমটার সঙ্গে এটাকে মাখার পরে যখন আপনারা দেখবেন সেমাইটাকে হাতের মধ্যে মুঠো করা যায়, অর্থাৎ একটা পিঠের মতন শেপে আনা যাবে, ওই মুহূর্তে বুঝে নেবেন যে আমাদের ডিমের পরিমাণটাও ঠিক আছে। এখন আমি এই পিঠা বানানোর জন্য একটা বোতলের মুখার মধ্যে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, যেন এইটা আটকে না থাকে। এরপর আমি এইভাবে পিঠেটাকে এই বোতলের মুখার মধ্যে দিয়ে দিব এবং দেখুন এটাকে ঠিক কিভাবে বানাতে হবে। বোতলের মুখাটার মধ্যে দিয়ে আমি একটা শেপে এনেছি পিঠেটা। এখন এইটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। ২-৩ টা টোকা দিলে এটা এমনিই পড়ে যাবে, কেননা এখানে আগে থেকে তেল ব্রাশ করা ছিল। একটা, একটা করে আমার সবগুলো পিঠেই বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প কিছু পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা, একটা করে সবগুলো পিঠে এই তেলের মধ্যে দিয়ে উল্টে-পাল্টে ভালোভাবে ভেজে নিব। পিঠাটার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে। এখন অপর সাইডটি হওয়ার পালা। আমি কাঁটা চামচের সাহায্যে পিঠেগুলোকে উল্টে দিচ্ছি। এই তো পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে সার্ভ করার পালা। ট্রাস্ট মি, এটা বানাতে ৫ থেকে ১০ মিনিটের বেশি সময় লাগেই না। আর এটা খেতে খুবই মজার। এই ধরুন হঠাৎ মেহমান চলে আসলে আপনারা ইজিলি এটাকে বানিয়ে সার্ভ করতে পারবেন। তো আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।